আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় দেশে এবং প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। স্বাধীন বাংলা থেকে আলহামদুলিল্লাহ আমরা আশা এবং বিশ্বাস ইনশাআল্লাহ যে এখন পূর্বের চেয়ে বহুগুণে ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা তৈরি হবে। আমাদের যে সরকার প্রধান এসেছেন যে উনি চাকরি গ্রহীতা না হয়ে চাকরিদাতাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছেন এবং চাকরিদাতা যারা হবেন, শিল্প উদ্যোক্তা যারা হবেন তাদেরকে উৎসাহিত করছেন। নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইজ উনি কাজ করেন আলহামদুলিল্লাহ। আমরা ভালো কাজ করব, যারা ভালো কাজ করবে তাদেরকে উৎসাহিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র সৎ ব্যবসায়ীদের হাসর হবে নবী, রাসূল এবং শহীদ সিদ্দিকানদের সাথে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে কত বড় নেয়ামত দিয়েছেন তা গুণে শেষ করা যাবে না। দেখেন, ইদানিংকালে আমাদের দেশে অনেক দুর্নীতিবাজদেরকে পাকড়াও করা হচ্ছে। তারা হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের লুটপাট করে নিয়েছে। যত কোটি টাকাই লুটপাট করে নেয় দুনিয়ার শান্তির জন্য, তারা কি আসলে শান্তিতে আছে? তাদের অবস্থাটা কি দেখতেই পাচ্ছেন। এই 50 বছরে বাংলাদেশ থেকে যত টাকা লুটতরাজ হয়েছে তা দিয়ে জান্নাতের একটা ইটাও কিনতে পারবে না, এক পিসও না। তাহলে কি, কেন? আর যেহেতু দুর্নীতি করেছে, অপরাধ করেছে, তারা তো জান্নাতের সুঘ্রাণও পাবে না। যাই হোক, আমরা আসি যে কথাটা বলছিলাম যে ইতিমধ্যে আমাদের একজন ম্যাজিস্ট্রেট বলেছিলেন যে আমি আমার রিটায়ার্ডের সম্পূর্ণ টাকা দিয়ে ব্যবসা করব, এবং উনি এই হাদিসটি বর্ণনা করেছেন। খুব ভালো লেগেছে আমার। ওনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ পাক ওনাকে কবুল করুক। খুব চমৎকার একজন মানুষ, আপনারা অনেকেই জানেন, শুনেছেন। যাই হোক, আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমি বিশেষ করে প্রায়ই নামাজের আগে সকালবেলা জুমাবারে বিশেষ একটা ভিডিও তৈরি করি যে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য, এবং সবাইকে আমি 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করব। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব। যা কিছু চাওয়ার একমাত্র আল্লাহর কাছে চাইবেন। সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনার পায়ের জুতার ফিতাও যদি চাইতে হয় সেটাও আপনি আল্লাহর কাছে চাইতে হবে। সকল নেয়ামত আল্লাহর কাছ হইতেই আসে। আর যত আজাব গজব আছে সেটি কোথা থেকে আসে? সেটি আমাদের বদ আমলের কারণে আসে, মনে রাখবেন। তাই আমরা নিজে সৎ কাজ করব, সৎ কাজে আহ্বান করবো ইনশাআল্লাহ। আর বেশি বেশি অন্যের কল্যাণে যত বেশি বেশি কাজ করবেন তত উভয়ের কল্যাণ হবে, নিজের কল্যাণ হবে। আর সৎ মানুষেরও কিছু বিপদ আপদ আসে, সেটা হলো আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমরাও ভুল ত্রুটি করি, আমরাও গুনাহ করি, কিন্তু সেইখানে সেই ছোটোখাটো গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে বিপদ আপদ দিয়ে, অসুখ বিসুখ দিয়ে সেটি মাফ করিয়ে নেন এবং বড় ধরনের বড় পুরস্কার দেওয়ার জন্য সেটি করে দেন। হতাশ হওয়ার কিছু নাই। তাই কোনো অসুখ বিসুখ বালা মুসিবতে কোনো হতাশ হবেন না।
আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধারণ করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন হাদিস স্টাডি করবেন, পড়বেন এবং কোরআন হাদিস অনুযায়ী চলবেন। ইনশাআল্লাহ দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও কল্যাণ পাবেন। আল্লাহ পাক কোরআনের আয়াতে বলেছে, দোয়া শিখিয়ে দিয়েছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কথা বলেছে। আল্লাহ পাকই দোয়া শিখিয়ে দিয়েছেন। তাই দুনিয়া চাওয়া অপরাধের কিছু নয়, আর দুনিয়াতেই থেকেই আপনাকে আখিরাত কামায়া নিতে হবে। তাই সৎভাবে উপার্জন করে দান করতে হবে। আল্লাহ পাক বেশি বেশি দান করতে বলেছেন। দানের হাত কোথায় থাকে? উপরে থাকে। যিনি দান করেন, দাতা, দাতার হাত উপরে থাকে, আর গ্রহীতার হাত নিচে থাকে, নিচে, এই যে নিচে থাকে। তাহলে কত সম্মানের হাত! গ্রহীতা না হয়ে দাতা হতে হবে সর্ব জায়গায়, এবং চাকরির গ্রহীতা না হয়ে চাকরি দাতা হবেন, সেখানে শান্তি রয়েছে। আর মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করবেন, গরিব দুঃখীদের পাশে থাকবেন, আত্মীয় স্বজনদেরকেও সহযোগিতা করবেন। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের আলোকে যা যা বলেছেন, যে নিয়ম কানুন নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমাদের চলতে হবে। নিজে চলবো এবং অন্যকে চলার জন্য বলবো। একটি কথা মনে রাখবেন, আমি এই কথাটি সবসময় বলি, নিজেকে বদলাতে হবে সবার আগে। নিজে আমি বদলাবো, আমার বদলানো দেখে আপনারা যারা সামনে আছেন তারা বদলাবে, জোর করে না। আমার বদলানো দেখে অন্যেরা বদলাবে ইনশাআল্লাহ। তাই নিজেকে আগে বদলাতে হবে। সেটি কোনো কিছু খারাপ থাকলে খারাপ থেকে ভালোতে রূপান্তর করতে হবে। প্রত্যেক মানুষ তার বিশ্বাসের সমান বড় হতে পারে। সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সব কিছু। ইমানটারে খুব স্ট্রং করতে হবে। যে প্রথম ধাপ মুসলিম উম্মার জন্য ইমান। ইমান ঠিক রেখে সব কিছু করলেই সব কিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ। এই ইমানটাই হলো বিশ্বাস। আমরা এক আল্লাহ বিশ্বাস করতে হবে, আমাদের নবী রাসূলদের প্রতি বিশ্বাস আনতে হবে, আল্লাহর দেওয়া কিতাব বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক বলেছেন, নামাজের পরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কি বলেছে? রিজিকের সন্ধানে। রিজিক একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, এবং সেটি আমাদের মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে 50,000 বছর আগেই সৃষ্টি করেছে, রিজিক সৃষ্টি করে রেখেছেন। এবং কি 50,000 বছর আগে আমার সামনে এই যে কলম দেখতে পাচ্ছেন, কলমের উপকরণ, সেই কলমকে সৃষ্টি করে মানুষকে নির্দেশ দিয়েছিলেন যে এই কলম তুমি মানুষের ভাগ্য লিপিবদ্ধ করো। মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করে রেখেছেন সেই কলম দিয়ে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কলম নামে একটি সূরাও নাজিল করেছেন, আপনারা অবশ্যই জানেন। আমার হাতে খড়ি এই কলম দিয়ে এবং এই কলমের ব্যবসা দিয়ে। আমি 90-তে প্রথম হাতে খড়ি আমার কলমের ব্যবসা দিয়ে আলহামদুলিল্লাহ আমি সেবা হিসাবে নিয়েছি। পরে 93 থেকে 98 পর্যন্ত বন্ধ ছিল। আমি দেশের বাইরে সিঙ্গাপুরে চলে গেছি আরও বেশি কিছু শেখার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেই তৌফিক দিয়েছেন, সেটা ব্যবস্থা করে দিয়েছেন। পরে 98-এ এসে আবার পুনরায় সেই বল ফ্যান মেশিন এবং বল ফ্যান উৎপাদন দিয়ে শুরু করি। এখন আলহামদুলিল্লাহ কয়েকশো আইটেমের মেশিনারিজ আমি এগুলা দিয়ে শিল্প উদ্যোক্তা তৈরি করতেছি। আমি এই সেবাটা দিচ্ছি আজকে প্রায় লং টাইম। তো আবার এসে প্রায় 90 থেকে এই পর্যন্ত মূলত এই বিষয়টা নিয়ে আছি। আর গোল্ডেন ব্লেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রতিষ্ঠা হয়, সেটি হয় 98-এ। কারণ মাঝখান দিয়ে কয়েক বছর সিঙ্গাপুরে ছিলাম, সেখানেও আমি মূলত ব্যবসার সাথেই জড়িত ছিলাম। কিছু শেখার পরে, এই আইটেমগুলো শেখার পরে আলহামদুলিল্লাহ শিক্ষার শেষ নেই। প্রায় 27 বছর এই শিক্ষকতার চেয়ারে বসেও
আমি শিখাচ্ছি যদিও, কিন্তু আমি নিজেকে ছাত্র মনে করি এবং আমি এখনও শিখি। শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো শেষ নেই। আল্লাহ পাক যেন আমাকে অহংকার মুক্ত রাখেন এবং আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন অলওয়েজ কোরআন এবং হাদিসের আলোকে চলতে পারি এবং সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারি এবং অন্যকে আপনাদেরকেও বলতে পারি এবং সবাইকে সেই আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো অটো মুড়ি মেশিন নিয়ে। আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে অটো মুড়ি মিল করতে পারেন, ছোট বড় মাঝারি যে কোনো ধরনের, আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে আপনি 2.5-3 লাখ টাকা থেকে শুরু করে 20-25 লক্ষ টাকার মধ্যে মুড়ি শিল্পটা করতে পারেন। এটা ম্যানুয়াল থেকে শুরু করে সেমি অটো, অটোমেটিক, আমরা 3 থেকে 5টা কোয়ালিটি করে থাকি। আপনারা যে কোনো একটা নিয়ে শুরু করতে পারেন, তবে মুড়ির কোয়ালিটি একই থাকবে, শুধু কোয়ান্টিটি কম আর বেশি হবে। সহজে বলে দিলাম। কিছুক্ষণ পরে জুমার নামাজের আজান হবে, আজান দিবে, সেজন্য ভিডিওটা আমি শর্ট করব ইনশাআল্লাহ। আর আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং টাইমলাইনে রেখে দিবেন। এই পরামর্শগুলো আপনাদের কাজে আসবে। একটি কথা মনে রাখবেন যে একটি প্রযুক্তি, একটি ফর্মুলা আপনার জীবনকে বদলে দিতে পারে। একসময় এই মুড়ি মিল মেশিন আসছে তাইওয়ান থেকে, একটি ছোট্ট মেশিন, অনলি রোস্টার মেশিন, সেটি তারা ডায়ারও দেয়নি, অনলি রোস্টার। প্রায় 35 লক্ষ টাকা দিয়ে তারা এনেছিল বাংলাদেশি টাকায়। আর সেই মেশিনটাই এখন আপনি সেই রোস্টারটুকু আলাদাভাবে যদি নেন, আমরা অনলি ওটি একটি ছোট্ট রোস্টার 3,95,000 টাকা দিতে পারবো। এটার সাথে আনুষঙ্গিক খরচ আছে আরও লাখখানিক টাকা, আর যদি এটার সাথে আরও ডায়ার যোগ করেন তাহলে আরও 2.5-3 লাখ টাকা খরচ আছে। তো যাই হোক, এগুলা অনেক বিস্তারিত, এগুলা সরাসরি এসেও জানতে পারেন অথবা আমার ভিডিওগুলা থেকেও জেনে নিতে পারবেন। তো বুঝলে অল্প কথা থেকে বোঝা যায়, এখানে শুধু আপনার মেশিনারিজ লাগবে। আমি একটি কথা বলেছি যে 2.5-3 লাখ টাকা থেকে শুরু করে আপনি 20-25 লক্ষ টাকার মধ্যে মুড়ি তৈরির মেশিনারিজ শিল্প স্থাপন করতে পারেন এবং মাসে 1-1.5 লক্ষ টাকা আয় থেকে শুরু করে 10-12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে। এখন ইউরোপ আমেরিকা যেতে হলো 25-30 লক্ষ টাকা ব্যয় করে যেতে হয়, এই টাকা আপনি আর ফেরত পাচ্ছেন না, এজেন্ট বা দালাল যাকেই দিচ্ছেন না কেন। অথচ আপনি আপনার বস, আপনার টাকা আপনার কাছেই থাকবে সংরক্ষিত, আপনি টাকার বিনিময়ে মেশিন দিচ্ছেন, সেটা আপনার কাছে থাকবে, কারণ মেশিনগুলো খুব হেভি মেশিন, এগুলা কোনো পচা গলার কোনো কিছুই নেই, এটি লং টাইম ইউজ করা যায়। তাই আপনারা শিল্প উদ্যোক্তা হন এবং নিজেরা শিল্প উদ্যোক্তা হয়ে আপনারা একটি চাকরির বাজার তৈরি করতে পারেন, অসংখ্য লোকের কর্মসংস্থান করে দিতে পারেন। আর এটি 220 লাইনেও চলে, 440 লাইনেও চলে। এটি ছোট্ট টিন শেডের মধ্যেও করতে পারেন, মাঝারি ধরনের করতে পারবেন, বড় আকারে করতে পারবেন। মুড়ির উৎপাদন খরচ আপনার উৎপাদন খরচ থেকে কেজি প্রতি 8-10 টাকা থেকে শুরু করে 20-25 টাকা কেজি প্রতিতে লাভ থাকে। আপনারা নিজেরাই মিলিয়ে নিতে পারেন। বাজারে দেখেন খোলা মুড়ির কেজি কত, যে খোলা মুড়ির যেটা ক্রয় করেন এটাতে 8-10 টাকা প্রফিট থাকে। আবার যদি কেউ ব্যাপক আকারে হোলসেল দিয়ে থাকে সেটা 5-7 টাকা থাকে, কম বেশি প্রফিট থাকে, এটা মাথায় রাখতে হবে। আরেকটি হলো যেটা প্যাকেটজাত, এই বাছাই করা এখান থেকে মুড়িটাই প্যাকেটজাত করলে 100 টাকা থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাহলে বুঝতে পারছেন সেটাতে প্রফিট কেমন।
আর চাউলের কথা হয়তো বা চাউল কিন্তু দামি চাউল দিয়ে মুড়ি হয় না, একদম সর্বনিম্ন যে মূল্য মোটা চাউল দিয়ে মুড়ি হয়। তো প্রতিদিন আপনি 2-3 টন থেকে শুরু করে 2-3 হাজার কেজি থেকে 7-8 হাজার কেজি মুড়ি আপনি উৎপাদন করতে পারেন, ছোট বড় মেশিন, কারণ এই জন্য আপনি কম বেশি উৎপাদন করতে পারেন। তাই আপনার আয়টাও সেরকমই হবে। আর এটি যে কোনো স্থানে স্থাপন করে যে কেউ প্রশিক্ষণ নিয়ে আপনারা এটি উৎপাদন এবং বাজারজাত করতে পারবেন। বিশেষ করে এগুলা মহিলারাই করতে পারে, আর মেশিন অপারেটিংয়ের জন্য 1-2 জন পুরুষ ছেলে হলে করতে পারে। এটির জন্য খুব দক্ষ বা ওরকম শিক্ষিত লোকের প্রয়োজন নেই, লেখাপড়া জানা থাকলে ভালো, কম জানা থাকলেও কোনো সমস্যা নেই। তাই অনেক প্রবাসে আছেন, প্রবাসে অনেক জায়গায় ফ্যাসিলিটি কমে গেছে বা অসুবিধায় আছেন বা লং টাইম আছেন, তারা দেশে এসে এই বিজনেসটা করতে পারেন। পাশাপাশি চাইলে আপনারা আপনাদের ছেলে মেয়ে উপযুক্ত থাকলে তাদেরকেও এই বিজনেসটা প্রোভাইড করতে পারেন। তাই আপনারা জব ক্রিয়েটর হন, এই আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। মুড়ি শিল্পটা অত্যন্ত একটি ভালো শিল্প। দেখেন, মাসে 1-1.5 লক্ষ টাকা ইনকাম করা একেবারে ছোট্ট প্রজেক্ট থেকে, আর আপনি যদি 10-15 লাখ টাকার মধ্যে বিনিয়োগ করেন, আপনার 5-6 লাখ টাকা এখান থেকে আসতে পারে। এগুলার অনেক বিস্তারিত অনেক আলাপ আছে, যদি বিস্তারিত জানতে চান ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো সময় ইমো, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সময় দেব এবং সরাসরি আসতেও পারেন। আমার অফিসের ঠিকানায় অথবা ফ্যাক্টরির ঠিকানায় আপনারা আসতে পারেন। এবং এটার সাথে দেখেন, আপনারা মুড়ি, আরেকটি কথা না বললেই নয়, মুড়ির সাথে আপনারা জালমুড়ি করতে পারেন। কারণ মুড়ি উৎপাদন করতেছেন, এটার সাথে একটা মিক্সার মেশিন যুক্ত করলে আপনি জালমুড়িটা করতে পারেন। আপনারা প্রাণের জালমুড়ি তো অনেকে খাচ্ছেন, বা এখন অনেক কোম্পানির জালমুড়ি আসছে, জালমুড়ির প্রচুর চাহিদা রয়েছে। জালমুড়িতে 50%-এরও বেশি প্রফিট থাকে। এছাড়া আমরা কয়েকশো আইটেমের মেশিনারিজ এবং প্রশিক্ষণ সহ যাবতীয় সুযোগ সুবিধা দিচ্ছি। আপনারা সরাসরি যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য। ভালো থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা একটি মহৎ গুণ, কারণ আল্লাহ পাক কাকে কতদিন বাঁচিয়ে রাখেন, কখন কাকে ডাক দেয়, ডাক দিলে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন, আমি যেন আমার এই ক্ষুদ্র জ্ঞান, আমি যতটুকু জানি, যতটুকু আমি শিখেছি, সেই জ্ঞানটুকু বিলি করে দিতে পারি সবার মাঝে। আমি যাতে মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে পারি। এছাড়া আমার এখানে আরও অসংখ্য ছোট ছোট আইটেম আছে, যদি কেউ সহযোগিতা লাগে আমি সেটা তাদেরকে করব। আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আর আরেকটি কথা আমি এই ভিডিওর মাধ্যমে এই বার্তাটি দিতে চাই, এই জুলাই মাসে যারা 24 সালের জুলাই মাসে আমাদের দেশে কোটা আন্দোলনের যে আন্দোলনে অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের সন্তান সমতুল্য, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার যদি কোনো শিল্প এ জাতীয় করতে চান, সর্বোচ্চ সহযোগিতা করে আমি পাশে থাকবো ইনশাল্লাহ। এবং আরেকটি কথা হলো, আমি 10 জন পরিবারকে, 10টি শহীদের পরিবার যদি চান, আমার কাছে কিছু সংখ্যক সার্জিক্যাল মাস্ক তৈরির মেশিন আছে, আমি সম্পূর্ণ ফ্রিতে এই মেশিনটি দেব। 10টা ফ্যামিলিরে 10টা মেশিন দেব। এই মেশিনগুলা করোনার সময় আনা, এবং এগুলা অনেক ভালো রেটে তখন বিক্রি হতো। এই মেশিনগুলো তখন এক একটা মেশিন আমাদের অনেক কিনা পড়েছে,
এগুলা বিক্রি হতো 3.5 লক্ষ টাকা পর্যন্ত। সার্জিক্যাল মাস্ক তৈরির ইয়ারলুপ ফিটিং মেশিন, সিঙ্গেল মেশিন, এটি করা আপনার আল্ট্রাসনিক চায়না মেশিন, আল্ট্রাসনিক সিস্টেম। আমরা তখন চায়না থেকে এগুলা অনেক প্রাইস দিয়ে বিমানে আনতে হয়েছে, অনেক খরচ হয়েছে। তাই এই মেশিনগুলা আমার কাছে আছে কিছু সংখ্যক, তাই আমি এখান থেকে 10টা মেশিন আমি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দিতে চাই। যদি কারো পরিচিত, কারো কাছের মানুষ থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। 10টা ফ্যামিলির 10টা মেশিন দেব। এই মেশিনগুলো নিয়ে শুধুমাত্র একটা হাওয়া মেশিন আপনাদের ক্রয় করতে হবে, যেটা দিয়ে মেশিনটা পরিচালনা করতে হয়। এটা কম্প্রেসার মেশিন, ওটা অল্প কিছু দাম, ওটা কিনে নিতে হবে, এটা বাজারে পাওয়া যায়। আর মেইন মেশিনটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, সেটার কোনো টাকা নেওয়া হবে না। আমি আপাতত নিয়ত করেছি যে ক্ষতিগ্রস্ত 10টা পরিবারের পাশে অন্তত থাকবো। 10 জনকে 10টা মেশিন ইনশাল্লাহ আমি দেব। তাই আপনাদের যাদের পরিচিত আশেপাশের লোক যারা শুনতে পাচ্ছেন বা সরাসরি জানতে পাচ্ছেন, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ। কারণ অনেক কোরআনে হাফেজ, ইমাম, মাওলানা, আলেম, আলেমা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী শহীদ হয়েছেন। আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ পাক এই চাওয়া এবং দোয়া করি, এবং সবাই তাদের জন্য দোয়া করবেন। কারণ তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীনতা পেয়েছি পুনরায়। আসলে আমরা এটা জানি না আমাদের কি ভাগ্য, আমরা দুর্নীতিবাজদের কবলে বারবার পড়ে যাই। আর যেন দুর্নীতিবাজদের কবলে না পড়তে হয়, সেই জন্য সবাই দোয়া করবেন। আর সবাই আমাদের যার যার জায়গা থেকে বদলাতে হবে। আমরা যেন শয়তানের পরেছানায় না পড়ে খারাপ কাজে না লিপ্ত হই। একটি কথা ভাইরা মনে রাখবেন, আমরা নিজের কাছে নিজে সৎ থাকতে হবে। অনেকে মনে করে যে অবৈধ পন্থায় ইনকাম করে, অবৈধ কাজকর্ম করে অর্থ সম্পদের মালিক হয়ে একসময় তোবা করে ক্ষমা চেয়ে নেবেন বা হজ করবেন। না, এটা হবে না। কারণ এটা হবে না এই জন্য, দেখেন আপনি আল্লাহ পাক কি বলেছেন, হালাল রিজিক বক্ষণ ছাড়া কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, আরশ আজিমে পৌঁছায় না। এইটুকু ভালো ভালো আলেম এবং ইসলামিক স্কলারদের কাছ থেকে জেনে নেবেন যে হারাম রুজি, হারাম ইনকামের টাকা বক্ষণ করে আপনি যত দোয়াই করবেন, এটা কি আল্লাহর কাছে পৌঁছাবে কিনা। যেহেতু হারামের উপরে থেকে হারাম ইনকাম করে খেয়ে দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, সেটা যেহেতু আল্লাহর কাছে পৌঁছাবেই না, তাহলে কবুল হবে কিভাবে, মাপ হবে কিভাবে, এটা আমার মাথায় আসে না। নিয়তে যেহেতু খারাপ, তাই আমরা ভুল হলে আল্লাহ ক্ষমা করবেন, ভুল ত্রুটি সেটা আলাদা বিষয়। কিন্তু জেনে শুনে পাপ করে ক্ষমা চাইবে, সেটা কি ক্ষমার যোগ্য? প্রশ্নে আসে না। আর সেটা এমন হতে পারে, সে এই যে একটা লোক হাজার হাজার কোটি টাকা অন্যায় পথে, হারাম পথে ইনকাম করেছে, এই টাকাটা সে দান করতে হবে এমনভাবে যে কোনো সোয়াব আশা করতে পারবে না। এগুলা ম্যাক্সিমাম রাস্তা, টয়লেট, এই জাতীয় কাজে কর্মে ব্যয় করা হবে। সে কোনো সোয়াবই আশা করতে পারবে না। জীবনে যা আছে সব কিছু দেওয়ার পরে এরপরে আল্লাহর কাছে একদম ফ্রেশ মনে অলওয়েজ ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ মাফ করার সম্ভাবনা রেখেছেন। হারামের একটি টাকা রেখে তার মধ্যে যতই ক্ষমা চাক না কেন, এটা ক্ষমার অযোগ্য। আল্লাহ পাক ক্ষমা করবেন না, করার কোনো স্কোপ নেই। যেখানে বলেছে হারাম ইনকামের রিজিক বক্ষণের দ্বারা যদি সে আল্লাহর কাছে যত দোয়া খায়ের করে, এটা আল্লাহর কাছে পৌঁছাবে না। যাই হোক, এটা আপনারা অনেকেই জানেন। তাই আমরা নিজেরা সৎ কাজ করব এবং সৎ কাজের আহ্বান জানাবো ইনশাআল্লাহ। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে এই মেসেজটা সকল
শহীদ পরিবারে পৌঁছায়। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।